নেক্সট পরে কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার কত হলো? এটা 3 হলো। এবার 4 নাম্বার কোয়েশ্চেনে যাবো। চলো দেখি 4 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে। নিচের কোন বিকারকের সাহায্যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করা যায়? তো অপশন এ দিয়েছে টোলেন্স বিকারক, এটা তো বলেই দিলাম। টোলেন্স বিকারক কি করবে? দুটোর মধ্যেই সিলভার মিরর দেখাবে, সিলভার মিরর। সো এটা দিয়ে আমরা পার্থক্য করতে পারবো না, দুটোর মধ্যে সিলভার মিরর দেখাবে। অপশন বি তে দুটোই রেড কালারের প্রেসিপিটেট ফেলবে, দুটোই রেড কালারের প্রেসিপিটেট ফেলবে। সো অপশন বিও আমাদের হবে না। ঠিক আছে, অপশন সি কি বলেছে? Br2H2, এটা হবে, এটা হবে আমাদের উত্তর। কারণ Br2H2 দিলে গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজ, দেখিয়ে দিই কি হবে। OH 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 H H COH H H CH2H, এটা হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, Br2 জল দিলে হয়, Br2 জল দিলে এই CHO গ্রুপটা জাস্ট, CHO গ্রুপটা কি হয়ে যায়? COOH হয়ে যায়। ওকে, CH2 গ্রুপটা COOH হয়ে যায়, COOH। এর নাম কি হয়? এর নাম হয় গ্লুকোনিক অ্যাসিড। ঠিক আছে, গ্লুকোনিক অ্যাসিড, এটা হয় এর নাম। ওকে, তো সি দিয়ে এই, এটা হচ্ছে অ্যালডিহাইডকে তার মানে কি করলো? অ্যাসিডে পরিণত করলো, তাই তো? অ্যালডিহাইডকে অ্যাসিডে পরিণত করলো। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে, মানে ফ্রুক্টোজের ক্ষেত্রে, ফ্রুক্টোজটা যেহেতু কিটো গ্রুপ, তো ফ্রুক্টোজের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। ফ্রুক্টোজ কি করে? Br2 জলের সাথে কোনো বিক্রিয়া করতে পারে না, তাই জন্য ফ্রুক্টোজের ক্ষেত্রে কি হয়? এটা হয় না। ওকে, কারণ ওর মধ্যে কিটো গ্রুপ আছে, তাই আমাদের সঠিক উত্তর কি হলো? সি। এবার ডি কেন হলো না সেটাও আমরা দেখিনি। চলো, ডি দিয়ে যে ফিনাইল হাইড্রোজেন। আচ্ছা, তোমাদের কোয়েশ্চেন নাম্বার দ্বারাও বলছি। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 1 যে গ্লুকোসাজন উৎপন্ন হয়েছে না, ঠিক গ্লুকোজ দিলেও গ্লুকোসাজন উৎপন্ন হবে, আর ফ্রুক্টোজ দিলে জাস্ট নামটা চেঞ্জ হবে, ফ্রুক্টোসাজন উৎপন্ন হবে, কিন্তু দুটোই একই প্রোডাক্ট উৎপন্ন হয়। ঠিক আছে, দুটোই একই প্রোডাক্ট উৎপন্ন হয়। সেটা কেমন হয় ফাইনাল প্রোডাক্টটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, দুটো দিলে একই উৎপন্ন হবে। ভিডিওটা করতে গিয়ে দেখলাম ভিডিওটা বন্ধ হয়ে গেছে, যেটা আমি বলছিলাম আর কি, মাঝে মাঝে ফোনে এই প্রবলেমটা হয়। সো আমি তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম, অপশন ডিটা দেখলাম, ডিটা অবধি এক্সপ্লেন করছিলাম, মানে খুবই খারাপ লাগছে, আবার লিখতে হবে। আমি অলরেডি 5 বোঝানো হয়ে গেছে, তারপরে আমি একটুখানি চেক আউট করার জন্য জাস্ট দেখতে গেলাম, দেখলাম এটা প্রবলেম হয়েছে। যাই হোক, একটু তোমাদের বলে দিই যে এটা করাচ্ছিলাম। এখানে হচ্ছে অপশন ডি যেটা, সেটা কেন সঠিক নয়, ঠিক আছে, সেটা আমি তোমাদের এক্সপ্লেন করছিলাম। OH 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 হাইড্রোজেন 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 CH2 OH, এখানে CHO। ঠিক আছে, এটার মধ্যে আমি দিয়েছি PH NH NH2। এটা দিলে কি হয়? C ডাবল বন্ড N NH PH। ঠিক আছে, এখানে তাই C ডাবল বন্ড N NH PH। ঠিক আছে, এটা তৈরি হয়, আর বাকি যেমন আছে তেমন থেকে যায়। OH OH আর এখানটা OH, এটা থেকে যায়। এই জাস্ট এই যে এই পার্টটুকু চেঞ্জ হয়েছে, দেখো এই পার্টটুকু, বাকি সব থেকে যাবে। ওকে, এটার নাম হচ্ছে গ্লুকোসাজন জোন NE বা N এরকম কিছু হয় গ্লুকোসাজন। আর ফ্রুক্টোজ দিলে হয় ফ্রুক্টোজের মধ্যে PH NH NH2 দিলেও সেম জিনিস তৈরি হয়, শুধু নাম হয় ফ্রুক্টোসাজন। ঠিক আছে, একই জিনিস হয়, তার জন্য আমাদের ডি উত্তর হয়নি। নেক্সট 5 নাম্বার কোশ্চেনে যাই। চলো দেখি 5 নাম্বার কোশ্চেন কি হবে। স্তম্ভ 1 স্তম্ভ 2 মেলাতে বলেছে, খুব সহজ কোশ্চেন, কোনো ব্যাপার নয়।
পাঁচেরটা একের সাথে হবে হচ্ছে গ্লুকোজ প্লাস Br2 জল দিলে হয় সি গ্লুকোনিক অ্যাসিড, যেটা কোয়েশ্চেন নাম্বার 4-এ একটু আগেই বললাম। ঠিক আছে, নেক্সট 2 বলেছে গ্লুকোজ আর HNO3 দিলে হয় এ গ্লুকারিক অ্যাসিড। কেমন হয় সেটা দেখতে একটু বলে দিই। এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে তোমরা এতবার গ্লুকোজের স্ট্রাকচার আঁকবে যে তোমাদের আমার মনে হয় না কোনোদিনও তোমরা গ্লুকোজের স্ট্রাকচার আর ভুলতে পারবে। তবে একটা জিনিসই তোমাদেরকে বলবো, কেউ কিন্তু কুড়েমি করবে না। স্টুডেন্টরা যেটা করে থাকে সেটা হচ্ছে যখনই লেখার বিষয় হয়, এটা তো একবার লিখেছি আবার লিখবো আর ভালো লাগছে না, এটা কিন্তু কেমিস্ট্রিতে কখনোই করবে না। কেমিস্ট্রিতে কোনো সাবজেক্টেই করবে না, তবে কেমিস্ট্রি স্ট্রাকচারের ক্ষেত্রে কখনোই এটা করবে না। কারণ তুমি যদি কেমিস্ট্রি স্ট্রাকচারের ক্ষেত্রে এরকম করো, তাহলে এই যে স্ট্রাকচার তুমি এত সুন্দর করে আঁকতে পারছো, কোনোদিন ভুলবে না, এই জিনিসটা তোমার হবেই না। দেখা যাবে তুমি আজকে পড়লে কালকেই দেখা যাবে তুমি ভুলে যাবে। ঠিক আছে, কালকেই দেখা যাবে তুমি ভুলে গেলে। তো সেই কারণে সবাইকে আমি সাজেস্ট করি, যখন স্ট্রাকচার আঁকার ব্যাপার আসবে তখন একই স্ট্রাকচার একবার কেন, তুমি 10 বার আঁকবে, তাহলে কোনোদিনও আর সেই স্ট্রাকচারটা ভুলবে না। পরীক্ষার হলে গিয়ে দেখবে পরীক্ষার কোয়েশ্চেন পাচ্ছ আর তুমি উত্তর করে ফেলছো। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে জাস্ট এই CHO গ্রুপটা COOH হয়েছে এবং এই CH2OH গ্রুপটা COOH গ্রুপ হয়ে গেছে, বাকি সব সেম আছে, তার জন্য এর নাম গ্লুকারিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 4-এর সঠিক উত্তর কি হলো আমাদের? 2 1-এর সাথে সি, 2-এর সাথে এ, মানে অপশন এ। না না না, অপশন এ নয়, আমি কি দেখছি, 1-এর সাথে সি, 2-এর সাথে এ, অপশন বি। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 6। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে। নিম্নোক্ত কোনটি সেলুলোজের সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণে উৎপন্ন হয়? সেলুলোজ অনেকগুলো গ্লুকোজ অণু দিয়ে তৈরি। ঠিক আছে, সেলুলোজ, তো সেখানে আমাদের কোনটা উত্তর হবে? ডি গ্লুকোজ, অপশন বি হবে, ডি গ্লুকোজ হবে আমাদের উত্তর। ঠিক আছে, এটা তোমাদের দেখারই প্রয়োজন নেই, খুব সহজ একটা কোয়েশ্চেন, বেশি কিছু নেইও এই ব্যাপারে। নেক্সট হচ্ছে 7, প্রদত্ত কোন যৌগটির মিউটা রোটেশন ঘটে না? মিউটা রোটেশনটাও সেম, আমি পরিচ্ছেদে খুব ডিটেলসে তোমাদেরকে বুঝিয়েছিলাম, তবু আরেকবার বলছি এখানে, কারণ এটাও ওই রকম টাইপেরই একটা টপিক। অপশন এ আছে সুক্রোজ। ঠিক আছে, সুক্রোজের ক্ষেত্রে কখনোই এর মিউটা রোটেশন ঘটে না। সো অপশন এ যেটা আছে সুক্রোজ, সেটাই হবে আমাদের সঠিক উত্তর। কারণটা কি? সুক্রোজ তৈরি হয়, এগেইন সুক্রোজ আমাদের কি কি দিয়ে তৈরি হয়? একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ দিয়ে, তাই তো, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এটা দিয়ে তৈরি হয়। এবার আমি একটু আগে একটা কোশ্চেনে বললাম, এই গ্লুকোজের হচ্ছে আলফা ডি নেওয়া হয় এবং ফ্রুক্টোজের ক্ষেত্রে নেওয়া হয় হচ্ছে বিটা ডি। ঠিক আছে, এটা নেওয়া হয়। আমি একটু আগে তোমাদেরকে কত নাম্বার কোশ্চেন জানি এটা বললাম, কোশ্চেন নাম্বার, একটুখানি দাঁড়াও দেখে নি, কোশ্চেন নাম্বার হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2-এর, হ্যাঁ 2 কোশ্চেন নাম্বার 2-এ তোমাদেরকে বললাম যে এটার আলফা ডি নেওয়া হয় আর এটার হচ্ছে বিটা ডি নেওয়া হয়, এটার হচ্ছে C1 নেওয়া হয় কার্বন আর এটা C2 নেওয়া হয়। তো দুটোই যেহেতু ব্লক হয়ে যাচ্ছে, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি করছে, C1 আর C2-র মধ্যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি হয়, তো সেই কারণে দুটো মেইন যে গ্রুপ, মানে CHO গ্রুপ, CO গ্রুপ, কার্যকরী গ্রুপগুলো, সেটাই ব্লক হয়ে যাচ্ছে। যেহেতু ব্লক হয়ে যাচ্ছে, তাই এটার আমি আলফা বা বিটা কোনো কিছু আলাদা করে পাচ্ছি না সুক্রোজের। ঠিক আছে, আলফা বা বিটা কোনো কিছু আলাদা করে পাওয়া যাচ্ছে না, সেই কারণে সুক্রোজ মিউটা রোটেশন দেখায় না। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল উত্তর। কি করে করবে? এইবার কিভাবে তোমরা শর্টকাটে করবে, একটা জিনিস তোমরা মনে রাখবে, অনলি মল্টোজ অ্যান্ড ল্যাকটোজ, এই দুটো। ঠিক আছে, অনলি মল্টোজ আর ল্যাকটোজ, এরা দুজন হচ্ছে শুধুমাত্র ডাইস্যাকারাইডের মধ্যে। ঠিক আছে, ডাইস্যাকারাইডের মধ্যে অনলি মল্টোজ আর ল্যাকটোজ হচ্ছে কি করে, মিউটারোটেশন প্রদর্শন করে, মল্টোজ আর হচ্ছে ল্যাকটোজ। আমার কথাগুলোও যদি মন দিয়ে শোনো, তাতেও কিন্তু পরীক্ষায় তোমরা অনেক প্রশ্ন উত্তর করতে পারবে। ঠিক আছে, এরা হচ্ছে মিউটা রোটেশন প্রদর্শন করে, ডাইস্যাকারাইডের মধ্যে একমাত্র এটা রোটেশন। কিন্তু সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, সো এটা মিউটা রোটেশন প্রদর্শন করে না। এছাড়া সমস্ত মনোস্যাকারাইড, ঠিক আছে, মনোস্যাকারাইড কি করে,
মিউটা রোটেশন প্রদর্শন করে, মিউটা রোটেশন দেখায়, শো করে। আর এই ডাইস্যাকারাইডের মধ্যে এরা দুজন। ওকে, এরা দুজন বুঝতে পারলে আশা করি। এক মিনিট একটু জল খেয়ে নিই। ওকে, নেক্সট পরের প্রশ্নে যাব। কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা বি সি ডি গুলো কেন হলো না সেটা একটু বলে দিই। দেখো, বি তে যেটা আছে সেটা একটা মনোস্যাকারাইড, সি তে যেটা আছে সেটাও একটা মনোস্যাকারাইড, আর ডি লিখেছে কোনোটাই নয়, সো এগুলো আমাদের উত্তর, তাই হয়নি। ঠিক আছে, নেক্সট 8 নাম্বার কোশ্চেন, যে এগেন স্তম্ভ মেলাও দিয়েছে, তো চলো স্তম্ভ মেলাও করে নি। স্তম্ভ মেলাওতে কি বলেছে চলো দেখিনি। বলেছে 1 সুক্রোজ কি কি দিয়ে তৈরি। কোয়েশ্চেন নাম্বার 2 তে বলা হয়ে গেছে অলরেডি এটা। ঠিক আছে, সুক্রোজ কি কি দিয়ে তৈরি, গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে তৈরি। ঠিক আছে, তাই জন্য একের সাথে কি হবে বি। ল্যাকটোজ কি কি নিয়ে তৈরি, গ্লুকোজ আর গ্যালাক্টোজ, এটার উত্তর হবে এ। আর 3 এর উত্তর কি হবে তাহলে, যেটা পড়ে আছে সেটা, মানে মল্টোজ কি কি নিয়ে তৈরি, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। তাহলে 8 এর আমাদের সঠিক উত্তর কি হলো, অপশন 2 এর সাথে বি, 2 এর সাথে বি, হ্যাঁ সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরে কোশ্চেন যাই। কোশ্চেন নাম্বার 9 বলেছে গ্লুকোজের সঙ্গে টলেন্সের বিকারকের বিক্রিয়ায় কি জৈব যৌগ উৎপন্ন হয় সেটা জানতে চেয়েছে। টলেন্স বিকারকের, আমরা টলেন্স বিকারক দিয়ে কি পড়লাম, যে টলেন্স বিকারক দিলে কি উৎপন্ন হয়, সিলভার মিরর উৎপন্ন হয়, কিন্তু বিক্রিয়াটা তোমাদেরকে করে দেখায়নি, এখন তোমাদের বিক্রিয়াটাও একটু করে দেখাবো। ঠিক আছে, 9 গ্লুকোজ, আচ্ছা গ্লুকোজের স্ট্রাকচার কি এগেন দেখতেই পাচ্ছ, এগেইন গ্লুকোজের স্ট্রাকচার। তাহলে আর কি কোনোদিনও এই গ্লুকোজের স্ট্রাকচার ভুলে যাবে? যদি তোমরা এই কটা প্রশ্ন যতবার আমি এঁকেছি তার থেকেও যদি তোমরা বেশি আঁকো তত খুব ভালো কথা, কিন্তু যতবার মিনিমাম আমি স্ট্রাকচার গুলো এঁকেছি তোমরাও যদি ততবার আমার সাথে সাথে এগুলো লিখে লিখে পড়ে থাকো, যতগুলো আমি যেমন ভাবে লিখে পড়ালাম, তাহলে তোমরা কোনোদিনও এই স্ট্রাকচারটা ভুলবে না, কোনোদিনও অ্যাটলিস্ট গ্লুকোজের স্ট্রাকচার তো ভুলবে না, মাথা থেকে বেরোবে না। ঠিক আছে, তার জন্য তোমাদের একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্রচুর প্রচুর পড়তে হবে। টোলেন্স বিকারকটা কি, টোলেন্স বিকারক মানে হচ্ছে AgNH3 তো সেটাও তোমাদের দিয়ে দিয়েছে, আমিও লিখবো সেটা, AgNH3 তোমাদের কি বললাম এটা দিয়ে, যে এটা দিলে কি তৈরি হয়, এটা দিলে আমাদের তৈরি হয় হচ্ছে একটা সিলভার মিরর, সেটা কার জন্য হয়, Ag। ঠিক আছে, Ag তৈরি হয়, যে সিলভার মিরর তৈরি হয়, সঙ্গে তৈরি হয় গ্লুকোনিক অ্যাসিড, মানে কোনটা, জাস্ট CHO গ্রুপটা COOH হয়ে যাবে, CHO গ্রুপটা COOH হয়ে যাবে, বাকি সব যেমন আছে তেমন থেকে যাবে। দেখো এখানেও আবার কিন্তু আমি গ্লুকোজের ওই সেম জিনিসটাই আঁকছি, তাই না? তাহলে আর কি কখনো ভোলা যাবে, যাবে না। কতবার করে লেখা হলো গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোজ, গ্লুকারিক অ্যাসিড, কতবার করে আমরা লিখছি। তাহলে এই স্ট্রাকচার গুলো এবং এই উত্তরগুলো কিন্তু সত্যিই ভুলবে না। আর দেখা যাবে পরীক্ষা হলে গিয়ে না তোমাদের জাস্ট প্রশ্ন দেখছো আর টিক দিচ্ছ, ঠিক আছে, মানে গোল্লা পাকাচ্ছ, টিক দিচ্ছ না, গোল্লা পাকাচ্ছ, তো সেই কারণে তোমরা ঝট করে ফেলতে পারবে। ঠিক আছে, ও আচ্ছা, এটার উত্তর হয়েছে অপশন বি, বি হচ্ছে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 9 এ। ওকে, নেক্সট পরে কোশ্চেন যাই। 10 ড্যাশ একটি বিজারক শর্করা, এগেন ওটার মতনই কোশ্চেন। ঠিক আছে, ড্যাশ একটি বিজারক শর্করা, এখানে উত্তরটা সেমই আছে, 10এরটা উত্তর কি হবে আমাদের, গ্লুকোজ হবে। গ্লুকোজ হচ্ছে কোয়েশ্চেন নাম্বার কত নাম্বারে আমি এক্সপ্লেন করেছি, এটা কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 এ ডিটেইলে এক্সপ্লেন করেছি। ঠিক আছে, গ্লুকোজ হচ্ছে আমাদের উত্তর হবে অপশন ডি, গ্লুকোজ হচ্ছে একটি বিজারক শর্করা। স্টার্চ অপশন এ যেটা আছে স্টার্চ, অপশন বি যেটা আছে সেলুলোজ, আর অপশন সি যেটা আছে সুক্রোজ। এই প্রত্যেকটা স্ট্রাকচারটা আমি আঁকিনি, সেলুলোজের স্ট্রাকচারটাও আমি আঁকিনি, কিন্তু এইগুলো স্ট্রাকচার ঠিক এই সুক্রোজের টাইপের মতনই হবে, মানে বৃহৎ আকার স্ট্রাকচার হয় এগুলোর, এবং এগুলোর হচ্ছে কোনো ফ্রি CHO গ্রুপ থাকে না, যার কারণে এগুলো ফেলিং বা টলেন্স দিয়ে বিজারিত হওয়া সম্ভব হয় না, তাই জন্য এগুলো
হচ্ছে সব অবিজারক, অবিজারক শর্করা। আর গ্লুকোজ যখন যেখানে দিয়ে দিচ্ছ, গ্লুকোজ তো অবভিয়াসলি বিজারক শর্করা হবে, ফ্রি সিএইচও গ্রুপ রয়েছে, এবং তোমরা চাইলে এই গ্লুকোজ দিয়ে ল্যাবে বসে টেস্ট করতে পারো টোলেন্সার ফিলিং দিয়ে। খুব সুন্দর তোমরা কালার দেখতে পাবে, লাল কালার একটা ফিলিং দিলে। আর হচ্ছে যদি টলেন্স দাও তাহলে কি দেখতে পাবে? সিলভার মিরর। বিবৃতি এ কি বলেছে? বিবৃতি এ বলেছে ডি প্লাস গ্লুকোজ হলো প্রকৃতিগতভাবে কি বলেছে? দক্ষিণাবর্তী। দক্ষিণাবর্তীর ইংলিশটাও তোমরা পড়বে ডেক্সট্রো রোটেটারি, ঠিক আছে? দক্ষিণাবর্তীর ইংলিশটা পড়বে। তো এই কথাটা কি সত্যি? এটা একদম ট্রু। এটা ডেক্সট্রো রোটেটারি হয়, মানে প্লাস চিহ্নটাই কিন্তু থাকে গ্লুকোজের। দেখবে যে কোনো গ্লুকোজের স্ট্রাকচারের সঙ্গে প্লাস চিহ্নটাই দেওয়া থাকে। এখানে ডি এর ক্যাপিটাল ডি মানে কিন্তু ডেক্সট্রো রোটেটারি নয়, ক্যাপিটাল ডি মানে ডেক্সট্রো রোটেটারি, এটা নয়। ওকে, স্মল ডি মানে ডেক্সট্রো রোটেটারি। এটা ভালো করে জিনিসটা মাথায় ঢুকে নাও। ওকে, তার জন্য বলেছে না ডি প্লাস গ্লুকোজ হলো প্রকৃতিভাবে দক্ষিণাবর্তী, একদমই তাই। এবং এই চিহ্নটাই স্মল ডি মানেই প্লাস, স্মল ডি আর প্লাস এই দুটো জিনিস এক। তার কারণটা কি বলেছে? কারণ আর কি বলেছে চলো দেখিনি। বলেছে ডি চিহ্নটি গ্লুকোজের দক্ষিণাবর্তী আপেক্ষিক আবর্তনকে নির্দেশ করে না। বলে দিলাম না ডি মানে দক্ষিণাবর্তী নয়, ডি মানে ডেক্সট্রো রোটেটারি নয়, সো এটা ফলস। তাহলে আমাদের উত্তর কি হবে? এগুলোর উত্তর জেনারেলি কি হয়? সি হয়, যে এ সঠিক কিন্তু আর সঠিক নয়। ঠিক আছে, সো 11 হয়ে গেল। পরবর্তী পেজে যাব, পেজ নাম্বার 356। খুব বেশি প্রশ্ন নেই কার্বোহাইড্রেট নিয়ে, তো ঝটঝট করে শেষ হয়ে যাবে। আর বেশিরভাগই প্রথম 4-5টা প্রশ্নই যা লংগেস্ট হবে, তারপরে প্রথম 4-5টা প্রশ্ন যদি তুমি ডিটেলসে করে নিতে পারো, তারপরে প্রশ্নগুলো এত ডিটেলসে তোমাদের যেতে হবে না, দেখবে ঝটঝট করে হয়ে যাবে। 12 নম্বর কোশ্চেনে যাই। এগেন স্তম্ভ মেলাও দিয়েছে, 12 নম্বর কোশ্চেনের স্তম্ভ মেলাও আমরা করব। কি কি বলেছে আমরা দেখে নেবো, আর ওগুলো আর লিখবো না, ঠিক আছে? একে বলেছে পলিস্যাকারাইড, একের সাথে হবে পলিস্যাকারাইড হচ্ছে সি, গ্লাইকোজেনের এক্সাম্পল। পলিস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে গ্লাইকোজেন, ঠিক আছে? 2 এর সাথে কি আছে? কিটোহেক্সোজ। কিটোহেক্সোজ কোনটা পড়ে? ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হচ্ছে কিটোহেক্সোজ ওয়ান টাইপ অফ, কারণ আমি এখানে কিটো গ্রুপ আছে না, তার জন্য এটা হচ্ছে কিটোহেক্সোজ। নিচেরটা লিখছি না, নিচে যা আছে আছে। প্রচুরবার ফ্রুক্টোজের স্ট্রাকচার রেখেছি, নাহলে আরেকবারও এঁকে দিই, ঠিক আছে? OH OH এটা হচ্ছে ফ্রুক্টোজ। ওই ফ্রুক্টোজের মধ্যে কি আছে? কিটো গ্রুপ আছে না, তার জন্য এটাকে বলা হয় কিটোহেক্সোজ। 3 বলেছে একটা অ্যালডোহেক্সোজ। অ্যালডোহেক্সোজ কি? গ্লুকোজ, ঠিক আছে? গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোহেক্সোজ। গ্লুকোজের স্ট্রাকচার প্রচুরবার রেখেছি। তার উপরে কি আছে? এই যে অ্যালডিহাইড গ্রুপ আছে না, অপরটা এখানে কিটো গ্রুপ আছে। এটার ক্ষেত্রে কি আছে? অ্যালডিহাইড গ্রুপ ছিল গ্লুকোজের ক্ষেত্রে, তার জন্য আমাদের 3-এরটা হচ্ছে গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোহেক্সোজ। নেক্সট কি বলেছে? অ্যালডোপেন্টোজ। অ্যালডোপেন্টোজ হচ্ছে অ্যারাবিনোজ। অ্যারাবিনোজ হচ্ছে একটা অ্যালডোপেন্টোজ। এখানে দেখো 6টা কার্বন আছে, তো ওটার ক্ষেত্রে 5টা কার্বন থাকবে, তার জন্য নাম অ্যালডোপেন্টোজ। তাহলে এটা আমাদের কোন অপশনে আছে? অপশন এ তে আছে। সো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 13।